যদি করে দাস অনুদাসের সঙ্গ। আজকের যে নায়কবাবু যে হরিবাসরের আয়োজন করেছেন, কেন? শুধু ওনার মঙ্গলের জন্য নয়, এই গ্রামের মঙ্গলের জন্য। শুধু তাই নয়, গ্রামের মঙ্গলের জন্য নয়, 10-20টি গ্রামের মঙ্গলের জন্য হরিবাসর আয়োজন করেছেন। কারণ ভক্তগণ আসবে, পাশাপাশি বসবে, সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় রে, সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই জন্যই আয়োজন করেছেন, সবার জন্য, সবার মঙ্গলের জন্য। তাই বললেন, শ্রীচৈতন্যের কৃপা যারে, সেই লীলা বুঝিতে পারে, যদি করে দাস অনুদাসের সঙ্গ, অর্থাৎ সাধু সঙ্গ। তার যে দাস অনুদাস, তাদের সঙ্গ করতে হবে, তারপরেই লীলা বুঝতে পারবে। তা কে বুঝতে পারলেন? আমার নিত্যানন্দ মহাপ্রভু বুঝতে পারলেন। বুঝে কি করলেন? না বুঝিয়া ভাবে গতি, না নিত্যানন্দ বুঝিয়া ভাবের গতি, নিত্যানন্দ আর সিংহারস বদ করে বদন বাজায়, সিংহারস বদ করি বদন বাজায়, সিংহারস সাবদ করে বদন বাজাইল, বদে বদন বদন বাজাইল, আজ সিংহারস বদে বদন বাজাইল, সিংহারস বদে বদন বদন বাজাইল, আমার ভাব দেখে বদন বাজাইল, আমার মহাপ্রভুর ভাব
অপূর্ব লীলা হরির ভক্তগণ শোনে। ভগবানের ভক্ত সঙ্গে অপূর্ব অপূর্ব লীলা, অপূর্ব লীলা হরির ভক্তগণ শোনে, সে লীলা বুঝিতে নারে কভু অন্যজনে। ভগবানের সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের অপূর্ব অপূর্ব লীলা, কিন্তু সেই লীলা বোঝার শক্তি নাই। তাহলে কে বুঝতে পারবে? না, শাস্ত্রে বললেন ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তাহলে ঈশ্বর ভগবান যার প্রতি কৃপা দৃষ্টি করে জানাবেন, বোঝাবেন, তিনিই একমাত্র বুঝতে পারেন। তো বলছেন কৃপা দৃষ্টি করবেন কেমন করে? তাহলে আমাদের করছে না কেন? না, কিছু দিলে তো কিছু পাওয়া যায়। আরে আমি কিছু দেব না, কেমন করে পাবো? তার জন্য আতুল ভক্তি প্রদান করতে হবে ভগবানের চরণে। হে ভগবান, তুমি বিনা আর আমার কেহ নাই, তুমি আমার একমাত্র সম্বল। যা কিছু আছে সকলই তোমার, কেবল শুধু তুমি যে আমার। বলে তার হই তার হই, তারে হই তারে হই, তার হই তার হই, তারে হই তারে হই, যে আমার হয় আমি তার হই তার হই। যে জনে আমার হয় আমি তারে হই তারে হই, যেজন আমার হয় আমি তার হই তার হই। যে জন আমার হয় তারে হই তারে হই, যেজন আমার হয় একবার হয়ে দেখো হই কি না হই। যে জন আমার হয় হয়ে দেখো হই কি না হই। যেজনে আমার হয় হয়ে দেখো হই কি না হই। যে জনে আমার হয় যে জনে আমার হয় তার হই তার হই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তার হই, যে আমার হয় আমি তার হই। হ্যাঁ, তাই মহাপ্রভুর ভাব বোঝার শক্তি সবার হয় না। কৃপা করে যাকে জানিয়েছেন, বুঝাইছেন, সেই একমাত্র কেবল বুঝতে পারে। তাই নিত্যানন্দ মহাপ্রভু আমার মহাপ্রভুর ভাব বুঝতে পারলেন যে গৌর সুন্দর আজ সেই ব্রজভাবে বিভোর হয়েছেন। হ্যাঁ, না হলে এমন প্রভাতকালে ধবলি শ্যামলী বলে কেন বা ডাকবেন? হ্যাঁ, তা যখন ব্রজভাবে বিভোর হয়েছেন, তাহলে আমি একটু গৌরের সহযোগিতা করি। কি করছেন? না, সিঙ্গার সবদ করি বদন বাজান। আজ বদন বাজালেন সিঙ্গার শব্দে, বদন বাজালেন যখন, তখন আর নিত্যানন্দের মুখে নিত্যানন্দের মুখে আজ সিঙ্গার নিশা নিশা নিত্যানন্দের
হারি যায়, বলি হারি যায়, হারি যায়, বলি হারি যায়, প্রভু তোমার লীলার বলি হারি যায়, প্রভু তোমার লীলার বলি হারি বলি যায়, প্রভু তোমার ভাবের বলি হারি যায়, প্রভু তোমার ভাবে ভাবের বলি হারি, প্রভু তোমার ভাবে 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 আরে বলি হারি হারি আজ মহাপ্রভুর ভাব দেখে বলছেন তোমার ভাবের বলি হারি যাইব। কেউ বুঝতে পারলেন, কেউ বা বুঝতে পারিলেন না। কেন না? বৈষ্ণব কবি বললেন, বলি তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, আর তারাই তো বোঝে গো, আমার গৌরের ভাব 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 তারাই তো বোঝে গো, তারা বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো, তারাই করেছে তরি তারাই তো বোঝে গো। বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়াইয়ে বললেন, আমার গৌরের ভাব কারা বোঝে জানো? যারা তরিখানি বোঝাই করেছে। কোন তরি? যে তরি নদীতে চলে বায় সেই তরি কি? তাহলে কোন তরি? বলছে দেহ তরি। যে তরি, এই দেহ তরি দিয়ে পার হতে হবে। হ্যাঁ, তাহলে এই দেহ তরি বোঝাই করেছে কি দিয়ে? না বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো, তারা বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো, বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো, তারা বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো। কি দিয়ে বোঝাই করেছে? আগাছা কুগাছা, বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই দিয়ে দেহ তরিটি বোঝাই করেছে। বলছে না না, তাহলে কি দিয়ে? হরিনাম রত্ন ধনে বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো, হরিনাম রত্ন ধনে বোঝাই করেছে তরি তারাই তো বোঝে গো, বলি হরিনাম রত্ন ধনে বোঝাই করেছে তরি, হরিনামে রত্ন ধনে বোঝাই করেছে তরি, হরিনাম রত্ন ধনে বোঝাই করেছে তরি, হরিনামে রত্ন ধনে গৌর তোমার হলাম বলে হরিনাম রত্ন ধনে, গৌর তোমার হলামে বলে হরিনামে রত্ন ধনে, গৌর তোমার হলামে বলে হরিনামে রত্ন ধনে, গৌর তোমার হলামে বলে হরিনামে রত্ন ধনে তারাই তো বোঝে গো, গৌর তোমার হলাম বলে এই দেহখানি যারা বোঝাই করতে পেরেছে, দেহ তরিখানি, তারাই একমাত্র বোঝে। হ্যাঁ, তো সম্বন্ধ স্থাপন করতে হবে বাবা। সম্বন্ধ স্থাপন না করলে কৃপা পাওয়া যাবে না। সম্বন্ধ কেমন? আমি কান্তা, আমার গৌর কান্ত, এইভাবে সম্বন্ধ স্থাপন করতে হবে। যেমন দাস্য বাস্য বাৎসল্য মধুর, এই যে পঞ্চরস পঞ্চভাবে সম্বন্ধ স্থাপন করেন, তদ্রূপ আমাদের সম্বন্ধ স্থাপন করতে হবে। গৌর চরণে যে আমাদের মতিরূপ কন্যা আছে, এই মতিরূপ কন্যাটি গৌর চরণে অর্পণ করতে হবে। কেমন করে? না বৈষ্ণব কবি বললেন, বলি তোমার মতি গুণবতী তনয়া বড় গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো, তনয়া বড় তুমি গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো, তোমার মতি গুণবতী তনয়া বড়
গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো। মতি গুণবতী তনয়া বড়, তুমি গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো। তোমার মতির দিয়ে দাও না, তোমার মতি দিয়ে দাও না। ওই গৌর বিশ্বম ভরের সনে তোমার মতি দিয়ে দাও না। ঘরের সনে তোমার মতি দিয়ে দাও না। ওই গৌর বিশ্বম ভরের সনে তোমার মতি দিয়ে দাও না। গৌর বিশ্ব তোমার মতি দিয়ে দাও না। মহাজন বললেন, তোমার মতিরূপ কন্যা নিয়ে ওই গৌর বিশ্বম্ভরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করো, বিবাহ দাও। তো বাবা, যে গৌর মতিরূপ কন্যাকে নিয়ে আমি গৌর চরণে গৌরের সঙ্গে বিবাহ দেব, যে আমি কান্তা গৌর কান্ত এই যে সম্বন্ধ স্থাপন করব, এই যে বিবাহ দিতে গেলে কিছু যৌতুক দিতে হয়, একেবারে ফিরি ফিরি বিবাহ হয় না। কি বাবা, হয় কি? এমনি এমনি বিবাহ হয়, যৌতুক দিতে হয়। তো তুমি কি যৌতুক দেবে? না, মহাজন বললেন, তোমার শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না তোমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না তোমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না তোমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না তোমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দাও, শ্রদ্ধা ভক্তি যৌতুক দাও ওই গৌর চরণে। শ্রদ্ধা ভক্তি ভক্তি যৌতুক দাও ওই গৌর চরণে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দাও। আমার বলিতে আর কিছু নাই, ওই শ্রদ্ধা ভক্তি যৌতুক দাও। আমার বলিতে কিছু নাই, তুমি শ্রদ্ধা ভক্তি যৌতুক দাও। শ্রদ্ধা ভক্তি যৌতুক দাও। তবে এই যে মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে কি উপকার হবে যেন? সব সম্বন্ধ হইলে পরে সাধু গুরু বৈষ্ণব মিলিবে ঘরে। এসব সম্বন্ধ হইলে পরে তোমার সাধু গুরু বৈষ্ণব আসিবে ঘরে। সব সম্বন্ধ হইলে পরে সাধু গুরু বৈষ্ণব মিলিবে ঘরে। এসব সম্বন্ধ রইলে ঘরে সাধু গুরু বৈষ্ণব আসিবে ঘরে। তোমার গৃহ মন্দির
ধন্য হবে ইহ মন্দির ধন্য হবে, তোমার গৃহ মন্দির ধন্য হবে, তোমার গৃহ মন্দির ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়িলে তোমার গৃহ মন্দির মঙ্গল হবে। সাধু গুরু বৈষ্ণবের ধুলি পড়িলে দেহ মন্দির ধন্য হবে। গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়িলে তোমার গৃহ মহাতীর্থ হবে। গুরু বৈষ্ণবের ধুলি পড়িলে তোমার গৃহ মহাতীর্থ হবে। দেহ মন্দির ধন্য হবে, দেহ মন্দির ধন্য হবে। তাহলে কি হবে? মহাজন বললেন তোমার গৃহ মন্দির ধন্য হবে। তো কোন গৃহ মন্দির? আমাদের যেই দেহ মন্দির, এই দেহ মন্দিরে সাধু বৈষ্ণব আসবে। সেই জন্য উত্তরগোষ্ঠ গানে বলেছে, আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ। তুমি আমার ঘরে এসো, বাদিনীর ঘরে যেতে হবে না, আমার হৃদয় মন্দিরে যে আমি ঘর সুন্দর বাসা তৈরি করে রেখেছি, তুমি এই ঘরে এসো। তা যখন আমরা গৌর সুন্দরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করব, তখন আমাদের এই হৃদয় মন্দির ধন্য হবে। এখানে ভক্তগণ আসবেন। এসব কুটুম্ব হইলে পরে সাধু গুরু বৈষ্ণব মিলিবে পরে। এসব কুটুম্ব হইবে যেদিন সাধু গুরু বৈষ্ণব মিলিবে সেদিন। এসব কুটুম্ব হইবে যেদিন সাধু গুরু বৈষ্ণব মিলিবে সেই দিন। এসব কুটুম্ব হইবে যেদিন সাধু গুরু বৈষ্ণব আসিবে সেদিন। এসব কুটুম্ব হইবে যেদিন সাধু গুরু বৈষ্ণব মিলিবে সেই দিন। এসব কুটুম্ব হইবে যেদিন সাধু গুরু বৈষ্ণব মিলিবে সেই দিন। যেমন নবদ্বীপে এত জায়গা থাকতে শ্রীবাস অঙ্গনে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতেন মহাপ্রভু। কেন না? শ্রীবাস, শ্রী কথার অর্থ হইল সুন্দর, আর বাস কথার অর্থ হইল বাসা বা গৃহ। যেই বাসা অর্থাৎ এই গৃহটি যে সুন্দর তৈরি করতে পেরেছে, সেই গৃহে আমার মহাপ্রভু এসে নাম সংকীর্তন করবেই করবেই। তাই বললেন, এই গৃহ তৈরি করতে গেলে তো মিস্ত্রির প্রয়োজন। কেমন মিস্ত্রির প্রয়োজন গো? বললেন, রাধা নামের ইট কাটায়ে কৃষ্ণ নামের চুন সুরকি দিয়ে সৎগুরু মিস্ত্রি ধরে এই দেহ ঘরখানি পাকা করো। কি বললেন? ঘর পাকা তৈরি করতে গেলে তো ইটের প্রয়োজন গো। সেই জন্য বলছি, ইটগুলো যে কাটাবেন সেটি রাধা নামের ইট দিয়ে। প্রত্যেক ইটের সঙ্গে সঙ্গে রাধা নাম যেন লেখা থাকে। যেমন ত্রেতা যুগে রাম নাম লিখে দিয়েছিল বলে শিলা জলের উপর ভেসেছিল। তাই বললেন, রাধা নামের ইট কাটায়ে কৃষ্ণ নামের চুন সুরকি দিয়ে। চুন সুরকি কি না? কৃষ্ণ নাম। আর মিস্ত্রি সদ্গুরু মিস্ত্রি ধরে, গুরু সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, সদ্গুরু মিস্ত্রি ধরে দেহ ঘরখানি পাকা করো। যদি করতে পারো তাহলে সে ঘরে আমার মহাপ্রভু আসবেই আসবেই আসবেই। তাই বললেন সম্বন্ধ স্থাপন করতে হবে। সম্বন্ধ না করলে মহাপ্রভু আসবেন না। আরে বাবা, আত্মীয় তো একটা সম্বন্ধ স্থাপন করতে হবে, নয় নিজের কন্যাকে দিতে হবে, নয় পুত্র বিবাহ দিতে হবে,
নয় ভাইকে বিবাহ দিতে হবে, তারপর তো সম্বন্ধ স্থাপন হবে, তারপর তো তারা আসবে। তারা যা আসবে, সম্বন্ধ স্থাপন না করলে কেমন করে আসবে একজন অন্যের বাড়িতে? সেই জন্য বলছেন সম্বন্ধ স্থাপন করতে হবে, তা না হলে গৌর কৃপা পাবেন না। তাই বলছেন কোনো কোনো ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়, বুঝিবারে পারে। তাই আজ নিত্যানন্দ মহাপ্রভু বুঝতে পেরে সিঙ্গার শবদ করি বদন বাজায়। আহা, শুধু তাই নয়, ধাইল পণ্ডিত গৌরী, গৌরী দাসে যার না ধাইল পণ্ডিত গৌরী, গৌরী দাস আজ ধাইল পণ্ডিত গৌরী দাসে যার না ধাইল পণ্ডিত বুঝি গৌরী দাস না। মহাপ্রভু যখন ধবলি শ্যামলী বলে ডাকছেন, নিত্যানন্দ মহাপ্রভু যখন সিঙ্গার শব্দ করি বদন বাজাচ্ছেন, তখন আর গৌরীদাস পণ্ডিত স্থির থাকতে পারলেন না, উনিও ছুটে চলেছেন। হ্যাঁ, সেই জন্য বলছেন বৈষ্ণব পদকর্তা কলম দিলেন কি কি সুন্দর পদাবলী, ধাইল পণ্ডিত গৌরীদাস যার নাম। গৌরীদাস পণ্ডিত ধেয়ে চলেছেন কোথায়? না মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে। তাই বললেন ধাইল গৌরীদাস পণ্ডিত যার নাম, যার ধাইল পণ্ডিত গৌরীদাস যার নাম। গৌরীদাস চলেছেন, শুধু তাই নয়, আবার কি করছেন? অভিরাম দাস চলেছেন, ভাইয়া রে ভাই, ভাইয়া রে বলি ভাই অভিরাম, ভাইয়া ভাই ভাইয়া রে ভাই আরে বলি ভাই অভিরাম, ভাইয়া রে ভাইয়া রে বলি ধাই অবিরাম। আজ পড়িয়েছে মনে, পড়েছে মনে, পড়েছে মনে, পড়েছে মনে, লীলা করেছিল সেই বৃন্দাবনে, আজ পড়েছে মনে। লীলা করেছিল বৃন্দাবনে, আজ পড়েছে মনে। লীলা করেছিল সেই বৃন্দাবনে, আজ পড়েছে মনে। লীলা করেছিল সেই বৃন্দাবনে, আজ পড়েছে মনে। আজ লীলা করেছিল সেই বৃন্দাবনে, রাখাল সনে লয়ে ধেনু বনে। লীলা করেছিল বৃন্দাবনে, ধনুবনে করেছিল বৃন্দাবনে, করেছিল বৃন্দাবনে, করেছিল বৃন্দাবনে, করেছে মনে। আজ ভাইয়া ভাই আরে বলি ভাই অবিরাম। সেই বৃন্দাবনের লীলা কথা মনে পড়েছে আজ, লীলার কথা স্মরণ হয়। আজ অভিরাম দাস ছুটে চলেছেন, ভাইয়া ভাইয়া। কাকে বলছেন? গৌর সুন্দরকে। কিন্তু ওই মুহূর্তে গৌর সুন্দরকে আর গৌর সুন্দর রূপে দেখছেন না, কি দেখছেন না? কৃষ্ণ রূপে দেখছেন।
আর নিত্যানন্দ মহাপ্রভু সিংহা বাজালেন যখন, তখন আর নিত্যানন্দ মহাপ্রভুকে নিত্যানন্দ রূপে দেখছেন না, কি কেমন রূপে দেখছেন না, বলরাম কেন। তাই বলছে দাদা বলরাম দাঁড়াও, আমরাও যাব, আমরাও যাবো, আমরাও যাব, বলি আমরাও যাবো, তোমাদের সঙ্গে গোচারণে আমরাও যাব, তোমাদের সঙ্গে গোচারণে আমরাও যাবো, তোমাদের সঙ্গে গোচারণে আমরাও যাব। তোমাদের সঙ্গে গোচারণে দাঁড়াও দাঁড়াও সঙ্গে করে নাও, তোমাদের সঙ্গে দাঁড়াও দাঁড়াও সঙ্গে নাও, তোমাদের সঙ্গে গোচারণে সঙ্গে নাও, সঙ্গে গোচারণে দাঁড়াও দাঁড়াও সঙ্গে নাও, আর আমরাও যাব। শুধু তাই নয়, আরো কি দেখছেন না, দেখে গৌরাঙ্গ রূপ আজ প্রেমের আবেশে, দেখে গো গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশে, আজ দেখে গৌরাঙ্গের রূপ প্রেমের আবেশে, দেখে গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশে, আর চূড়া ধরা শিখি পাখা নট বড় দেশে, আর চূড়া ধরা শিখি পাখা নট বড় বেশে, চূড়া ধরা ধরা শিখি পাখা নট বড় বেশে, আর চূড়া ধরা শিখি পাখা নট বড় বেশে। মহাজন কলম দিলেন, কি বললেন না, দেখে গৌরাঙ্গের রূপ প্রেমেরও আবেশে। কারা দেখছেন না, ভক্তগণ দেখছেন। কেমন প্রেমের আবেশে, কি সুন্দর পদাবলী। দেখে গৌরাঙ্গের রূপ প্রেমেরও আবেশে, শিরে পিত ধরা শিরে পাখা নট বড় বেশে। গৌর সুন্দর কি মাথায় চূড়া বেঁধেছে, শিকি পাখা দিয়েছে, নটবর বেশ ধারণ করেছে কি করেনি। তাহলে ভক্তগণ কি দেখছেন, মহাপ্রভু যেন আজ নটবর বেশ ধারণ করেছে। কেন না, গোচারণে যাবে বলে, এটা ভাবের। সেই জন্য বললেন তিনি দাঁড়িয়ে আছেন নটবর বেশে। তাই বললেন শিরে চূড়া মাথে শিখি নটবর বেশে, আজ জয়নিতাই গৌর হরি বল। সবার চরণে কোটি কোটি দণ্ডবত। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে, আয় নামেতে মধুর হরি নামেতে তোমাদের মানব জনম ধন্য হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে, আয় নামেতে
নিতাই নিতাই বলো সবে নিতাই ভজবে গৌর পাবে আয় নামেতে মধুর হরি নামেতে মানব জনম ধন্য হবে গৌর গৌর বল সবে জন্মে উদয় হবে আয়নামেতে মানব জনম ধন্য হবে। ভক্তগণ এই রূপে দর্শন করছেন মহাপ্রভুকে। শুধু তাই নয়, আরো কি দেখছেন? জন চরণে নপুর চরণে নপুর বাজে জন চরণে নপুর বাজে আমার গোরা আমার গোরার ভাব দেখে মনে হয় আমার গোরা চরণ পুরো পুরো বাজে সর্বাঙ্গে চন্দন আমার চরণ নপুরা বাজে সর্বাঙ্গে চন্দন আমার গোরার আর বংশীবা বদন কহে চলো গোবর শিবা দনে কহে চল গো বংশীবা দন হে চলো গোবর্ধন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন গোচারণ লীলা করিব এখন চলো যাই গোবর্ধন চলো লীলা করিব এখন চলো যাই গোবর্ধন লীলা করিব এখন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন আজ বংশী বাদন বনে চলো যাই গোবর্ধন শিবাদনে কহে চলো যাই গোবর্ধন বংশী বাদন কহে চলো যাই গোবর্ধন শিবাদনে কহে চলো চারণী লীলা করিব এখন চলো যাই গোবর্ধন লীলা করবো এখন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন চলো যাই গোবর্ধন আজ বংশী চলো যাই আয় গোবর ধন হে সেবাদ চলো যাই গোবর্ধনে হে বংশী দনে চলো
গোবর্ধনে হে ওম শিব ঝাঁকি ঝাঁকি গুড়তে নে তাকি তা তাকি তাকি গুড়তে নে তাকি তা তাত যাও তিন তাকি তা তাত যাও তিন তাকি ধো কটা লাগা জিনে ধैया তা কটা লাগা জিনে ধো কটা লাগা জিনে धैया ता कटा लगा जिने धैया धो कटा तीन तक तेरे कटा ता कटा तीन तक तेरे कटा तीन तक तेरे कटा घर कटा गिला दाओ कटा लगा जिने धैया ता कटा लगा जिने धो कटा लगा जिने धैया ता कटा लगा जिने धैया धो कटा तीन तक तेरे कटा ता कटा तक तेरे कटा तीन तक तेरे कटा घर कटा गिला দোনে কহে চলো যাই আরে দেখি নাও সেটা দেখি গুড়তা ঝাঁতি ঝাঁকি গুড়তা তাকে তনি তো ধैया থো গুড়তা তাকে তনি তো ধैया দাঁত যেটা দেখি নাও সেটা দেখি ধै তাগর গুড়তা গুড়তা ঝাঁতি ঝাঁকি দোনে কহে চলো যাই ধ্বনি ধড়াক করবা তম 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 খড়া ধা তম তম খড়া ধাও দম দম দুলো গিটো পম পম পুলো গিটো রে গো মই পুলো গিটো তের কেটে ধাও 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 কত্তটা ধোঁতে কেটে তাকে গড়ে কিনে আচ্ছা কত্তটা ধোঁতে কেটে তাকে গড়ে কিনে আচ্ছা কত্তটা ধোঁতে কেটে তাকে গড়ে কিনা ধাও কেটে তাকে ধাতে কত্তটা ধোঁতে কেটে তাকে গড়ে কিনা আচ্ছা কত্তটা ধোঁতে কেটে তাকে গড়ে কিনা আচ্ছা কত্তটা ধোঁতে কেটে তাকে গড়ে কিনা ধাও কিনা শিবাদোনে কহে চলো যাই আরে গোবর্ধনে শিবাদানে কহে চলো যাই 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 ও গোবর্ধনে আরে বঙ্গে শিবা মধুর 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 সে বৃন্দাবনে একই আমার রাধা মাধবের অমৃতময় সুমধুর লীলারে যাই রে আমার রাধা মাধবের অমৃতময় সুমধুর লীলারে বলিহারি যাই বৃন্দাবনের আকাশ মধুর বনের বাতাস মধুর
মধুর বৃন্দাবনে আমার রাধা কৃষ্ণ মধুর বৃন্দাবনের সবই মধুর তাহা হইতে অতি মধুর যত ভক্তবৃন্দ সকল ভক্তের চরণে মুই করি নমস্কার সবে মিলে চরণ ধরে দেহ মস্তকে জয়নিতাই গৌর হরি বল। আজকের একটা গৌরচন্ডিকা যেমন গোষ্ঠগানের গৌরচন্ডিকা হয়, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। একটা নূতন গৌরচন্ডিকা পরিবেশন করলাম। আমার পিতা উনি হতে কীর্তন জগতের আমার মানে উনি হচ্ছে আমার শিক্ষাগুরু। খুব ভাগ্যবান, কিন্তু ভাগ্যবান হয়েও অভাগ্য হয়ে রইলাম। কারণ যেখানে মানে জন্ম নিয়েছি, যে ঘরে জন্ম নিয়েছি সেই ঘরেই সব কিছু আছে, কিন্তু আমি নিতে পারলাম না। আমার পিতা খুব পরিশ্রম করে এইসব জিনিস সংগ্রহ করে রেখেছিলেন, কিন্তু তার বিন্দু মাত্র নিতে পারিনি। এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য। তা যাই হোক, একটা নূতন গৌরচন্ডিকা একটা গাইলাম। তাই এবার আমাদের এতক্ষণ আমরা গৌরচন্ডিকা আস্বাদন করলাম, গৌরলীলা। এইবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তো আপনারা প্রশ্ন করতে পারেন, গৌরলীলা আগে করলেন কেন? প্রশ্ন থাকতে পারে। তো বললেন, কৃষ্ণ লীলা রসকূট, শ্রীচৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণ লীলা শুকরপুর, দোহে মেলি হয় সুমাধুর্য, সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। বাবা বাবা চৈতন্য লীলামৃতপুর। চৈতন্য লীলাটি কি? পায়স। আর কৃষ্ণলীলা কি বাবা? পায়েসে, শুধু পায়েস মিষ্টি দিয়ে যদি পায়েস তৈরি করি সুগন্ধ হবে কি? ভালো হবে, সুস্বাদু হবে? হবে না। তাহলে কি দিতে হবে? ওর সঙ্গে কর্পূর ব্যবহার করা হয় সুস্বাদু করার জন্য। তাই বললেন চৈতন্য লীলামৃতপুর। চৈতন্য লীলা হলো পায়স, আর কৃষ্ণ লীলা এবারে যে পরিবেশন করা হবে সেটা হলো সুকর্পূর। তবে জাতা কর্পূর না, কিন্তু সুগন্ধিযুক্ত কর্পূর। কৃষ্ণ লীলা সুকর্পূর, দোহে মেলি হয় সমাধুর্য। এইবার সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে। এই যে লীলা আস্বাদন করতে গেলে সাধুগুরুর কৃপা প্রয়োজন। সাধুগুরুর কৃপা না হলে লীলা আস্বাদন হবে না। সাধুগুরুর কৃপায় এই লীলা আস্বাদন করা সম্ভব, নচেত নয়। তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, এই লীলার মাধুর্য রস সেই তো জানে গো, লীলার মাধুর্য সেই তো জানে গো, লীলার মাধুর্য রস সেই তো জানে গো, মাধুর্য রস আর সেই তো জানে গো। বলি আনে জনে জানে না, সেই তো জানে গো। বলিয়ানে জনে জানে না, সেই তো জানে গো। কে জানে না? যে আশ্রয় করেছে সেই তো জানে গো, যে আশ্রয় করেছে সেই তো জানে গো, যে আশ্রয় করেছে সেই তো জানে গো। আশ্রয় করেছে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে, সাধু গুরু বৈষ্ণবের চরণ, আবার সাধু গুরু বৈষ্ণবের চরণ, সাধু গুরু বৈষ্ণবের চরণ। সেই তো জানে গো। আমি গুরুচরণ আশ্রয় করিনি, আমি সাধু গুরুচরণ আশ্রয় করিনি, আমি কি বুঝতে পারবো না? বলছেন না।
এই লীলার মাধুর্য রস এমনই রস, এই লীলা রস মাধুর্য আস্বাদন করতে গেলে সাধুগুরুর চরণ স্মরণ নিতে হবে, তা না হবে না। এই লীলার যে কি মাধুর্য, কি রস, যে ভালোবাসার কথা ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারেননি, যে রসের কথা রাধারানী যে ভালোবেসেছিলেন, যে মাধুর্য রসে, হ্যাঁ সেই রস, যে রস রাধারানী বুঝতে পারেননি, সেই রস আমরা সাধারণ জীব কিভাবে বুঝবো, কেমন করে বুঝবো? তবে যদি সাধুগুরু চরণ আশ্রয় নিই, সাধুগুরু যদি কৃপা করে আশীর্বাদ করেন, তাহলেই বোঝা সম্ভব। সেই জন্য মহাপ্রভু তো গৌর হয়ে এসেছেন সাধুগুরুর রাধারানীর ব্রজভাব বোঝার জন্য, সাধুগুরু চরণ আশ্রয় করার জন্য। হরিবল হরিবল। উনি তো মহাপ্রভু সরাসরি কারোর চরণ ধুলে নিতে পারে না, তো তাই ধুলায় গড়াগড়ি দিয়েছে। হ্যাঁ, তাই আজকের আমাদের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গোচারণ লীলা। এই যে বাবা, গোচারণ আর গরু চড়ানো, এই দুটির পার্থক্য আছে। আজকের যে আমরা লীলা পরিবেশন করব, এটি সাধারণ জীবের কাছে গোচারণ, গরুচারণ। আর যারা ভক্ত, দাসানুদাস ভক্ত যারা, তাদের কাছে কি গোচারণ। গোচারণ অর্থাৎ, গো শব্দের অর্থ পৃথিবী বা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়কে যে পরিচালনা করেন, সেই লীলাটা হচ্ছে গোচারণ লীলা। আর গরুচারণ লীলাটা আলাদা। সেই জন্য বলছেন স্বয়ং ভগবানের নাই গোচারণ লীলা, আর স্বয়ং রাধারানীর নাই বিরহের জ্বালা। কেমন না, আমরা জানি কুড় এসে কৃষ্ণ বলরামকে রথে করে নিয়ে মথুরায় চলে গেছেন, কিন্তু না, এটা যেটা দেখছি এটা ভুল। এটা বাহির চক্ষে দেখছি, কিন্তু আমাদের যে জ্ঞান চক্ষে কি দেখছি না, ভগবান বৃন্দাবনেই আছেন, বৃন্দাবনেই থাকবেন। সেই জন্য বললেন সর্বদা দ্বিভুজং কৃষ্ণ নো কদাপি চতুর্ভুজ, বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছতি। কি বললেন না, কৃষ্ণ সবসময় দ্বিভুজ, দুটি কর। সেই জন্য বললেন সর্বদা দ্বিভুজ কৃষ্ণ, নো কদাপ চতুর্ভুজ। কোনোদিন চতুর্ভুজ হয় না, হবার নয়, হয় না। সেই জন্য বললেন নো কদাপি চতুর্ভুজ, আর বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে তিনি এক পাও কোথাও যাননি। একটা হচ্ছে বহির্জগৎ, একটা হচ্ছে অন্তর্জগৎ। ভক্তগণের কাছে ভগবান সবসময় বিরাজমান, আর অভক্তের কাছে বিরাজমান থাকে না। তাই বললেন একটা অন্তর্জগৎ, একটা বহির্জগৎ। তাই বললেন স্বয়ং ভগবানের নাই গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা। তাই একদিন ভগবান যেদিন প্রথম গোচারণে যাবেন, সেদিন হঠাৎ মায়ের কাছে বলছে, মাগো, ও মা, মাগো আমি গোচারণে যাব। এখন নন্দরানী যশোমতী বলছেন, হ্যাঁ গোপাল, আরে গোচারণে যাওয়া বললে কি যাওয়া? গোচারণে যাব বললেই কি যাওয়া হয়ে যায়? বলছে গোচারণে যাব, তার কি করব? বলছে দেখি তোর পিতাকে ডাকি। এখন পিতাকে ডাকলেন, বলছেন হ্যাঁ গো শুনছো, দেখো না গোপাল বায়না ধরেছে গোচারণে যাবে। বলছে গোচারণে যাবে? তো ঠিক আছে, হ্যাঁ রে গোপাল, তুই গোচারণে যাবি। গোচারণে যেতে গেলে তো গুরুজনের আশীর্বাদ দিতে হয়। গুরুজনের আশীর্বাদ ছাড়া কি গোচারণ করা যায়? হ্যাঁ, কোনো মতে যায় না। তুই গুরুজনের আশীর্বাদ নিলি না, আর তুই গোচারণ করবি?
ভগবান শ্রীকৃষ্ণ উনি মনে মনে বলছেন, হে পিতা, আমার তো আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কারণ বহু আগে আমি আশীর্বাদ নিয়েছি গুরুজনার, গর্গাচার্যের কাছে আশীর্বাদ নিয়েছি, হে মুনিবর আমি যেন গোচারণ করতে পারি। শান্তিপুনি মুনির আশীর্বাদ নিয়েছি, হে গুরুবর, হে গুরু মহারাজ আমি যেন গোচারণ করতে পারি, আমার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, তুমি আমাকে পাঠিয়ে দাও, আমি গোচারণ করব। তো বাবা, এই গোচারণ আমাদের যে মেরুদণ্ডের শেষ প্রান্ত, যে মূলাধার চক্র, তারপর স্বাধিষ্ঠান চক্র তলপেটে অবস্থান করেন, তারপরে মণিপুর নাভি পদ্মে, তারপর বক্ষে অনাহত চক্র, তারপরে কণ্ঠে ললাটে আজ্ঞাচক্র, আর মস্তকে সর্বোপরি আছেন সহস্রদল পদ্ম, সহস্র চক্র। এই যে গোচারণ করতে গেলে আমাদের প্রথম এই যে মূলাধার থেকে আস্তে 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 সাধনা করতে করতে সাধনা করতে করতে যখন ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী হতে হতে যখন মস্তক পরিধাবিত হবে, তখন আমাদের এই সাধনা সিদ্ধি হবে। ভগবানের করার কি প্রয়োজন ছিল এই সাধনা? না আপনি আচার্য জীবেরে শিখান, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন যে জীব তোমরা এমনই সাধনা করো, রতি সাধনা। হরিবল হরিবল। তবে এই সাধনার কথা তো আমাদের মুখে ছোট মুখে মানায় না। যারা গুরুবর্গগণ আছে তারা বিশেষ করে বলতে পারে বা বলে, মানায় তাদের মুখে, আমাদের কথা মুখে মানায় না। তাই যাই হোক, আজ সেই সাধনা করলেন, দেখালেন জগৎকে, জীব জগৎকে। সেই জন্য বলছেন স্বয়ং ভগবানের ন্যায় গোচারণী লীলা, স্বয়ং রাধারানীর ন্যায় বিরহের জ্বালা। তো আজ আমরা যে বাহিরে যে ভগবান গোচারণ করেছেন বাহির জগতে, সেটি আমরা আস্বাদন করব আজকের। আজ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আজ প্রভাত কালে প্রভাত সময়ে উঠে জননীর চরণ কোলে বসে নবনী খাচ্ছে, আজ নবনী খাচ্ছেন। আর মাতা যশোমতী আমার গোপালকে বলিছেন, গোপাল রে গোপাল রে বল 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 বল, আমি যা শুনেছি সে কথা কি সত্য? আরে আরে পুছ তো। একটা তাল গাইতে হয় বাবা। যেমন বাঁশের যেমন হচ্ছে গেরো না থাকলে সে বাঁশের কোনো মর্যাদা থাকে না, যেখানে সেখানে মোড়কে ভেঙে যায়। তদ্রূপ কীর্তন গানে যদি বড় তাল না গাওয়া যায় প্রত্যেক পদের আগে, তাহলে কীর্তন গানের সেই মজবুত হয় না, সেই শক্ত হয় না, হ্যাঁ, এলো থেলো হয়ে যায়। তাই একটা বড় দুঠুকি গান এখানে পরিবেশন করার চেষ্টা করব। আজ পুছ তো গো
ও যশোদা যশোদা মা অপরূপ কথা শুনিতে পাই ওরে গোপাল রে আরে পুছ তো পুছ তো পুছ তো ভাই যশোদা মা রে যশোদা মায়ের রে আহারে গোপাল বলা মারে বলব গোপাল মায়া কোলে করে নিয়ে বলছেন গোপালকে। বল বল বলি বলে বল গোপাল বলা মারে বলব গোপাল মায়া মারে আমি যাস নেছি শ্রীদামের মুখে বলি বল বল গোপাল বলা মারে যাসো দেশে দামের কাছে বলব গোপাল মায়া মারে তোর বাঁশি সুরে ধেনু ফিরে বলব গোপাল বলা মারে বাঁশি সুরে ধেনু ফিরে বলব গোপাল বলয়া মারে দেবতা এসে মিনতি করে বল বল